আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি এফএম রেডিও রিপেয়ার করে দেখাবো এবং এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো এটার প্রবলেম কি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এফএম রেডিওটি আমার এক ভাইয়ের হাত থেকে পড়ে গেছিলো, পড়ে গিয়ে এটা ভেঙে গেছে এবং এর যে ওয়্যার, এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা খোলাই আছে বন্ধুরা, কারণ এটা পড়ে গেছিলো। এই দেখো, এটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো ভেঙে গেছে। এবং এর যে অ্যান্টেনার ওয়্যার, এই দেখো এখানে অ্যান্টেনা আছে, এই যে অ্যান্টেনা, এই অ্যান্টেনার ওয়্যারটি কেটে গেছে এবং এইখানকার ব্যাটারি মাইনাস এবং ব্যাটারি প্লাস লাইন সবগুলোই কেটে গেছে। ঠিক আছে, আজকে আমি এটা রিপেয়ার করে দেখাবো এবং এটার ওয়্যারগুলো কানেকশন করব। কানেকশন করার পর এটা আমি অন করে দেখব এটার কি সমস্যা। তো বন্ধুরা, প্রথমে আমি এই যে ওয়্যার, এই যে মাইনাস প্লাস ব্যাটারির পড়ে গিয়ে কেটে গেছে, এই দুটোকে লাগাবো। লাগানোর পর এখানে আমি 5 ভোল্ট কানেকশন করব, মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস কানেকশন করে আমি এটাকে অন করব। অন করার পর দেখব এটার কি সমস্যা। তো প্রথমে আমি ওয়্যার দুটোকে লাগিয়ে নিচ্ছি। তো ব্যাটারির মাইনাস এবং প্লাস ওয়্যার দুটোকে আমি লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি প্লাসটিকে কানেকশন করে দিচ্ছি এখানে ব্যাটারি প্লাস পয়েন্টে। তো প্লাসটি আমার কানেকশন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এটা আমি লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে। তো বন্ধুরা, এই যে নেগেটিভের যে ওয়্যারটি কাটা আছে, এটা এইখানে ছিল না ভেতরে ভিসিতে ছিল সেটা আমি দেখব। তো প্রথমে এই যে এই বোর্ডটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো এই সার্কিটটাকে আমি ওপেন করে নিচ্ছি বন্ধুরা। এটা ওপেন করে নিলে সুবিধা হবে রিপেয়ার করতে। ঠিক আছে। এবং আমার যে বন্ধুরা টুকটাক কাজ জানে তাদের জন্য তো আমি বুঝিয়ে দেবো রেডিওর যে সার্কিট, এই সার্কিট সম্বন্ধে A to Z কানেকশন সম্বন্ধে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো তোমরা ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা এই যে এফএম রেডিও, এই রেডিওর সম্বন্ধে আমি তোমাদেরকে A to Z কানেকশন এবং এর কোন পার্টসের কী নাম আমি তোমাদেরকে কমপ্লিট বুঝিয়ে দেবো। তো এই বোর্ডের স্ক্রুগুলো খোলা হয়ে গেছে বন্ধুরা। তো এই বোর্ডটাকে আমি ওপেন করে নিচ্ছি এবং দেখবো এই যে ওয়্যার, এই ওয়্যারটা কোথাকার কাটা, ঠিক আছে, কোন জায়গা থেকে কেটেছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছ ভিসিতে মাত্র দুটো ওয়্যার গেছে। ঠিক আছে, একটি রেড এবং একটি ইয়েলো। তো একটি ব্ল্যাক থাকবে বন্ধুরা এই যে ভিসির অন অফ পয়েন্টে। এই দেখো এখানে দেখতে পাচ্ছ দুটো অন অফ পয়েন্ট আছে এখানে দুটো। ঠিক আছে। তো এই যে নেগেটিভ, এই যে গ্রাউন্ড, এখান থেকে নেগেটিভ যাচ্ছে ব্ল্যাক ওয়্যারটি দিয়ে। তো এই ওয়্যারটি এইখানে একটি পয়েন্টে থাকবে। ঠিক আছে। এবং আরেকটি পয়েন্ট দিয়ে এখানে যাবে। ঠিক আছে। তো এইখানে থাকবে বন্ধুরা, এখান থেকে এটা ছুটে গেছে, তো এখানে আমি লাগিয়ে দিচ্ছি। তারপর আরেকটি ওয়্যার নিয়ে এখান থেকে এখানে কানেকশন করব। ঠিক আছে। তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো বন্ধুরা, ফুল বুঝিয়ে দেবো, তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। প্রথমে আমি কানেকশনটা করে নিচ্ছি। ঠিক আছে। কানেকশনটা করার পর আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো ভিসির ওপরকার যে অন অফ পয়েন্ট, এই অন অফ পয়েন্টের মধ্যে যে কোনো এক পয়েন্টে আমি কানেকশন করে দিলাম। ঠিক আছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি একটি ব্ল্যাক ওয়্যার নিয়ে নিয়েছি। ঠিক আছে। এই দেখো এইরকম সাইজের ব্ল্যাক ওয়্যার নিয়ে নিয়েছি। ঠিক আছে। তো দুই মাথাতে আমি রাং ধরিয়ে নিয়েছি। তো এবার আমি এই যে এখান থেকে স্প্রিং আছে এখান থেকে একটি ঝাল করব এক মাথা এবং এখান থেকে আরেক মাথা এইখানে ভিসির এক পয়েন্টে ঝাল করব, এই যে অন অফ পয়েন্টের এক পয়েন্টে ঝাল করব। ঠিক আছে। তো ঝালটি আমি করে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে স্প্রিংয়ের এক পয়েন্ট আমার ঝাল করা হয়ে গেছে এক মাথা ওয়্যারের, এবং আর এক মাথাকে নিয়ে এসে আমি এই যে ভিসির অন অফ পয়েন্টের এক পয়েন্টে আমি ঝাল করে দিলাম। ঠিক আছে। তো এটা আমার ঝাল করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আমি ঝাল করে নিয়েছি। ঠিক আছে। তো এবার আমি এইখানে 5 ভোল্ট সাপ্লাই দেবো, এখানে নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ সাপ্লাই দেবো। সাপ্লাই দেওয়ার পর এটা আমি তোমাদেরকে অন করে দেখাবো যে এটা অন হচ্ছে কিনা এবং কী সমস্যা। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এক রেড এবং একটি ব্ল্যাক ওয়্যার নিয়ে নিয়েছি। তো এই দুটো ওয়্যার, রেডটি হচ্ছে প্লাস এবং ব্ল্যাকটি হচ্ছে মাইনাস। তো এই দুই পয়েন্টে আমি ঝাল করে নেব। ঝাল করে নেওয়ার পর এটা অন হচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানে মাইনাস পয়েন্টে এখানে আমি একটি ওয়্যার ঝাল করে দিলাম, এটা 5 ভোল্ট আসবে বন্ধুরা। তো একটি আমার ঝাল করা হয়ে গেছে এবং আরেকটি আমি এইখানে প্লাস পয়েন্টে ঝাল করে দিচ্ছি। ঠিক আছে। তো ব্যাটারি নেই, তার জন্য আমি এটা অ্যাডপ্টার থেকে চালাচ্ছি বন্ধুরা, 5 ভোল্টের অ্যাডপ্টার। তো আমার দুটো ওয়্যার ঝাল করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আমি দুটো ওয়্যার ঝাল করে নিচ্ছি। ঠিক আছে। তো বন্ধুরা, যেহেতু এটার আমার কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে অন করছি। তো ভিসিটা অন করে দিলাম, দেখতে পাচ্ছ এটা অন হয়ে গেছে। তো ভিসিটায় প্রবলেম করছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ভিসিটায় প্রবলেম করছে। তো তার জন্যে কাস্টমারও বলেছিল যে এটা সমস্যা করছে। তো যেহেতু সমস্যা করছিল তারপরেও বাজাচ্ছিল, কিন্তু এটা পড়ে গিয়ে ভেঙে গেছে এবং ওয়্যার ছুটে গেছে। তো আমি দেখবো এটার সমস্যাটা কি কি। ঠিক আছে। তো আমি এটা অন করছি। তো দেখতে পাচ্ছ এটাতে, এই দেখো এটাতে কেমন আওয়াজ করছে, পরপর এবং ঘ্যাড় ঘ্যাড় আওয়াজ করছে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো, দেখতে পাচ্ছ কেমন আওয়াজ করছে। তার মানে বন্ধুরা এই যে ভলিউম, এই ভলিউমটা খারাপ আছে। 10K একটি ভলিউম লাগানো আছে, অন অফ ভিসি। ঠিক আছে। 10K অন অফ ভিসি এটাকে বলে। হ্যাঁ। তো এটা খারাপ আছে বন্ধুরা, এটাকে চেঞ্জ করতে হবে, নাহলে এটা রিপেয়ার হয় না।
তো কাস্টমার আসলে আমি তাকে বলবো যে এই ভিসিটা চেঞ্জ করতে হয়েছে। তো আমি তোমাদেরকে এখন বাজিয়ে দেখাচ্ছি, পরে আমি এটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে, যেহেতু এটার সমস্যা আছে। তো ভিসিটার যেহেতু সমস্যা আছে, আর অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা আমি দেখছি। তো এটা আমি অন করে দিলাম হালকা করে, ঠিক আছে। তো এটাতে তো প্রবলেম করছেই, সাউন্ড কমে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে এবং পরপর করছে। তো এটা আমি রাখলাম এবং এইখানে দেখবো আরও কোনো সমস্যা আছে কিনা, সেন্টার ধরছে কিনা সেটা আমি দেখব। এটা ব্যান্ড বন্ধুরা, হ্যাঁ এটা ব্যান্ড সুইচ। তো বন্ধুরা এখানে এই যে ব্যান্ড সুইচ তোমরা দেখতে পাচ্ছ, 5 ব্যান্ড সুইচ আছে এটা। তো এই ব্যান্ড সুইচে হালকা নোংরা ধুলোবালি ঢুকেছে, তো এটাতে একটু তেল দিয়ে দিলে যাই হোক এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই যে অন অফ 10K ভিসি, এই ভিসিটা ঠিক হবে না, এটা চেঞ্জ করতে হবে। এবং এইখানে যেটি আমি বুঝতে পারলাম, এমনি সব কিছুই ঠিক আছে, এই যে ব্যান্ড সুইচ এটা হটানো সরানো করেছে, তার জন্য এখানে ধুলোবালি ঢুকেছে, ঢোকার পরে এটাতে হালকা গন্ডগোল করছে এবং এটাতে তেল দিলে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে ভিসি, এই যে 10K অন অফ ভিসি, এটা ঠিক হবে না, এটা চেঞ্জ করতেই হবে, ঠিক আছে। তো এটা চেঞ্জ করে দেবো এবং এটাতে তেল দিয়ে আমি ঠিক করে দেবো। এবং আমি তোমাদেরকে এই যে রেডিও সার্কিট, এই সার্কিট সম্বন্ধে, এই যে আইসির কত নম্বর পিন থেকে কী কাজ, কত নম্বর পিন থেকে কী কানেকশন হবে এবং এইখানে লাগানো আছে কোনটা কি পার্টস এবং এই পুরো পার্টসের নাম কি, আমি তোমাদেরকে আজকে বলে দেবো। তো এই রেডিওটি আমার সারাও হবে এবং আমার যে বন্ধুরা টুকটাক কাজ জানে রেডিওর সম্বন্ধে, অল্প কাজ জানে এবং সব কিছু জানে না, তারা এই কাজগুলো শিখতেও পারবে, ঠিক আছে। তো আজকে আমি তোমাদেরকে পুরো কমপ্লিটভাবে এই রেডিও সম্বন্ধে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা এই যে FM যে ব্যান্ড সুইচ আছে, এই ব্যান্ড সুইচে আমি হালকা করে তেল দিয়ে নেব। তেল দেওয়ার পর এটা আমি এইদিকে সরাবো, সরানোর পর আশা করি এই FM যে ব্যান্ড সুইচ আছে, এই ব্যান্ড সুইচটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে আমি এই যে তেল হালকা করে দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো তেলটি আমার দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবং এটাকে আমি দুই দিকে সরাচ্ছি, ঠিক আছে। এটা সরালেই এর যে ধুলোবালি আছে, এই ধুলোবালি তেলের সঙ্গে বেরিয়ে যাবে, তখন এটা ঠিকঠাক কাজ করবে। তো বন্ধুরা এখানে আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কোন পার্টসের কি নাম। এখানে যতগুলো পার্টস লাগানো আছে সবগুলোর আমি তোমাদেরকে নাম বলে দেবো। এই যে এটা হচ্ছে ব্যান্ড সুইচ, এটা হচ্ছে 5 ব্যান্ড একটি ব্যান্ড সুইচ, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি FM গ্যাং, ঠিক আছে, এটা একটি FM গ্যাং, এটা ঠিক আছে। এটা হচ্ছে ব্যান্ড সুইচ, এটা হচ্ছে FM গ্যাং। এবং এই যে দুটো তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে IFT কয়েল, এই দুটো হচ্ছে মিডিয়াম কয়েল, IFT কয়েল, ঠিক আছে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এইগুলো হচ্ছে ক্যাপাসিটার, ঠিক আছে। এগুলো হচ্ছে নেগেটিভ পজিটিভ ক্যাপাসিটার। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে মশারির ডালের মতো, এই মশারির ডালের মতো এগুলো হচ্ছে PF ক্যাপাসিটার, ঠিক আছে, এগুলো PF ক্যাপাসিটার, ঠিক আছে। এই দেখো এখানে দেখতে পাচ্ছ 4 কোণা, এখানে মশারির ডালের মতো কিন্তু এটা হচ্ছে 4 কোণা, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে FM এর জন্য বন্ধুরা, FM ধরতে এই দুটোতে সাহায্য করে, FM ধরানোর জন্য। তো এই দুটো হচ্ছে CF ক্যাপাসিটার, ঠিক আছে, এগুলো ক্যাপাসিটার, এটা দুটো লেগ, ঠিক আছে। তো এটা হচ্ছে 4 কোণা। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ 3টে পরপর কয়েল আছে, একটি হচ্ছে শর্ট কয়েল, একটি হচ্ছে মিডিয়াম কয়েল এবং একটি হচ্ছে অ্যান্টেনা কয়েল। তো 3টে কয়েল আছে এখানে, শর্ট কয়েল, মিডিয়াম কয়েল এবং অ্যান্টেনা কয়েল। এবং এটাও হচ্ছে মিডিয়াম কয়েল, ঠিক আছে, এটা মিডিয়াম কয়েল। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো ট্রানজিস্টার আছে, ঠিক আছে। এই দেখো দুটো ট্রানজিস্টার হচ্ছে, একটি 9014 এবং একটি 548 ট্রানজিস্টার আছে, ঠিক আছে। তো দুটো ট্রানজিস্টার আছে এবং এইগুলো সব কয়েল, এই যে তামার ওয়্যার দিয়ে জড়িয়ে কয়েল করা আছে, এগুলো সব কয়েল, ঠিক আছে। এবং এইখানে দেখতে পাচ্ছ একটি আইসি, সোনি কোম্পানির 1619 একটি আইসি, ঠিক আছে। তো এটার টোটাল 30টা পিন আছে এই আইসির, এইদিকে 15টা এবং ওই দিকে 15টা, ঠিক আছে। এবং এইখানে কিছু রেজিস্ট্যান্স আছে, তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট রেজিস্ট্যান্স আছে, এই দেখো এগুলো কালার দেওয়া, এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। এবং এখানে হচ্ছে একটি 4 ইঞ্চি গোল একটি স্পিকার। এবং এইদিকে তোমরা তো দেখতে পাচ্ছ এইদিকে ক্যাবিনেট এবং এইখানে হচ্ছে একটি FM স্টিক। তো এইদিকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটা বন্ধুরা এটা হচ্ছে গ্যাং শ্যাপ বলে, এটাকে শ্যাপ বলি আমরা, গ্যাং শ্যাপ, ঠিক আছে। এবং এটা হচ্ছে পুলি, একটি বড় ডায়াল পুলি। এবং এটা হচ্ছে সুতো লাগানো আছে, এটা এই যে পুলিটা ঘুরবে, এইদিকে যদি আমরা এইগুলো ঘোরাই, এই দেখো এটা ঘোরাই, এই টুইনিংয়ের এটা যদি ঘোরাই তাহলে এই সুতোটা ঘুরবে, এই সুতোর সাহায্যে এই পুলিটা ঘুরবে এবং পুলির সাহায্যে এই গ্যাং শ্যাপটা ঘুরবে, ঠিক আছে, এবং সেন্টার ধরবে, ঠিক আছে। তো সবগুলোই কাজের, কোনোটা কাজ ছাড়া এখানে ইউজ করা হয়নি, সবগুলোই কাজের, ঠিক আছে। এবং এখানে একটি LED লাগানো আছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে সব পার্টসের নামগুলো আমি বলে দিলাম, বুঝিয়ে দিয়েছি।
তো বন্ধুরা এই যে আমি তোমাদেরকে পুরো এই যে পার্টস, এই পার্টস সম্বন্ধে আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো এইখানে দেখো তোমরা, এখানে একটি 1619 আইসি লাগানো আছে, এইখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সোজা নাম্বার, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা জুম করে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে 1619, ঠিক আছে। এখানে দেখো তাহলে বুঝতে পারবে, এই দেখো শনি 16 এবং 19 একটি আইসি লাগানো আছে, ঠিক আছে। এই দিকে টোটাল 15টা পিন এবং এই দিকে টোটাল 15টা পিন, এবং এই দিকে বাঁ দিকে এই দেখো লেখা সোজা, এবং এই দিকে বাঁ দিক থেকে হচ্ছে 1 নম্বর, ঠিক আছে। এইখানে বাঁ দিকের নিচ থেকে হচ্ছে 1 নম্বর পিন, এখান থেকে 1 নম্বর, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা বাঁ দিক থেকে হচ্ছে 1 নম্বর। তো এটা আমি উল্টে নিচ্ছি, এটা উল্টে নিলে এই দেখো এখান থেকে যদি 1 নম্বর হয় তাহলে এটা উল্টে নিলে এখান থেকে হচ্ছে 1 নম্বর। তো টোটাল এইদিকে হচ্ছে 15টা পিন, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে। তো টোটাল 15টা পিন এবং এখানে 15 নম্বর শেষ, ঠিক আছে। তারপর এখানে 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তো টোটাল এখানে লাস্টে 30 আসবে, এখান থেকে 1 থেকে শুরু করে এখানে 30 পর্যন্ত আসবে, ঠিক আছে। তো এই যে টোটাল 30টা পিন আছে, এই কোন পিনের কি কাজ, কত নম্বর পিন থেকে ভিসির লাইন এবং কত নম্বর পিন থেকে স্পিকারের লাইন, ঠিক আছে, কত নম্বর পিন সাপ্লাই, কত নম্বর পিন গ্রাউন্ড, সেটা আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, এখানে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ 5 নম্বর পিন থেকে এই যে রেড ওয়্যারটি তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে দুটো পিন আছে বন্ধুরা গ্রাউন্ড, ঠিক আছে, 1 2 3 4 5। তো এখানে দেখতে পাচ্ছ 5 নম্বর পিন, এই দেখো এখানে 5 নম্বর পিন থেকে রেড ওয়্যারটি চলে আসছে ভিসির মিডিল পয়েন্টে, দেখতে পাচ্ছ মিডিল পয়েন্টে, এই দেখো নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ 3টে পয়েন্ট আছে, ঠিক আছে, সাউন্ড কমানো বাড়ানোর জন্য 3টে পয়েন্ট আছে, এবং মিডিল পয়েন্টে দেখতে পাচ্ছ রেড ওয়্যারটি লাগানো আছে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই বাম পাশে যেটা ইয়েলো মানে হলুদ, এই হলুদ ওয়্যারটি তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে আসছে, এই দেখো, ঠিক আছে। এটা কোথায় যাচ্ছে বন্ধুরা, এই যে ব্যান্ড সুইচ তোমরা দেখতে পাচ্ছ, এই যে ব্যান্ড সুইচ, এই ব্যান্ড সুইচের এই হচ্ছে বডি, এই যে বডির এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে বডির যে খুঁটি মানে বডির যে ঠ্যাংটি, সেই ঠ্যাংয়ের সঙ্গে এর কানেকশন আছে, ঠিক আছে। এবং এইখানে আইসির এই যে সোজা চলে আসছে, এবং এইখান থেকে এখানে একটি জাম্পার লাগানো আছে, ঠিক আছে। তো এইখান থেকে এই যে বডি, এই বডিতে তোমরা যদি মনে করো যে ডাইরেক্ট কানেকশন করবো, তো এখান থেকে হবে, ঠিক আছে। তো এই বডিতে যাচ্ছে, ঠিক আছে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ডাইরেক্ট এই যে এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর এবং 2 নম্বর পিন এবং 29 এবং 30 নম্বর পিন, এটা হচ্ছে পুরো গ্রাউন্ড, ঠিক আছে। এই 4টে পিনই হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তো এখান থেকে 29 30 থেকে এবং 1 নম্বর এবং 2 নম্বর পুরোটা শর্ট, ঠিক আছে। তো 29 এবং 30 নম্বর পিন থেকে যে নেগেটিভ, সেই নেগেটিভ থেকে সোজা চলে আসছে ভিসির 1 পয়েন্টে, ঠিক আছে। এবং আরেক পয়েন্টে চলে যাচ্ছে এই দেখো এখানে হচ্ছে ব্যাটারি লাইনে, ঠিক আছে, স্প্রিংয়ে। তো এখান থেকে যদি চলে আসে ব্যাটারি লাইনটা নেগেটিভ চলে আসলো ধরো, এবং এখান থেকে এই ভিসিটা আমি অন করলাম এবং এখানে শর্ট হয়ে গেল, শর্ট হয়ে যাওয়ার পর এই যে নেগেটিভ ওয়্যারটা মানে ব্ল্যাক ওয়্যারটা এটা দিয়ে চলে গেল বোর্ডের নেগেটিভে, ঠিক আছে। তাহলে এই ভিসির মাধ্যমে চলে গেল নেগেটিভ, ভিসি অন করলাম নেগেটিভ চলে গেল এখানে, বুঝতে পারলো, অন হয়ে গেল। এবং এখান থেকে ডাইরেক্ট সাপ্লাই, এই যে রেড ওয়্যারটি ব্যাটারি প্লাস থেকে আসছে, এটা ডাইরেক্ট এসে 27 নম্বর পিনে সাপ্লাই ঢুকছে, ঠিক আছে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটি গ্রাউন্ড, এই যে ব্লু ওয়্যারটি এখানে দেখতে পাচ্ছ স্পিকারের 1 পয়েন্টে লাগানো আছে এখানে, ঠিক আছে। এবং এইখানে আরেকটি আছে তোমরা দেখতে পাচ্ছ ইয়েলো ওয়্যার, এখান থেকে 28 নম্বর পিন থেকে একটি ক্যাপাসিটার, এই দেখো এটা হচ্ছে ক্যাপাসিটার। তো 28 নম্বর পিন থেকে একটি ক্যাপাসিটার দিয়ে স্পিকারের লাইন চলে আসছে, ঠিক আছে। তো আজকে আমি তোমাদেরকে একটু তাড়াহুড়া করে বুঝালাম, কারণ হচ্ছে আমার অনেক কাজ আছে বন্ধুরা, কাস্টমার এসে দাঁড়িয়ে আছে, তার জন্য আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবং এর পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে রেডিওর একদম পুরো ওয়্যার থাকবে না, একদম একটা ওয়্যার থাকবে না, পুরো ফাঁকা বোর্ড নিয়ে আমি তোমাদেরকে পুরো ওয়্যার কানেকশন করে আমি তোমাদেরকে শেখাবো, ঠিক আছে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এলইডির জন্য দুটো ওয়্যার দেওয়া আছে এখানে এলইডি জ্বলার জন্য। তো এটা হচ্ছে 20 নম্বর পিন থেকে একটি নেগেটিভ চলে আসছে, এবং সাপ্লাই ভোল্টেজ এই যে 27 নম্বর পিন থেকে ডাইরেক্ট সাপ্লাইটা এখানে চলে আসছে, এখান থেকে সাপ্লাই ভোল্টেজ ডাইরেক্ট এলইডির প্লাসে যাচ্ছে, এবং 20 নম্বর পিন থেকে ডাইরেক্ট মাইনাস এলইডির মাইনাসে যাচ্ছে, ঠিক আছে। তো আমি একটা কথাই বলবো, আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, তাহলে এই ধরনের ভিডিওগুলি তোমাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো বন্ধুরা যেহেতু এটা আমার রিপেয়ার বলতে ওয়্যার কানেকশন কাটা ছিল এবং দুটো ভিসি এবং ব্যান্ড সুইচের প্রবলেম ছিল, তো ভিসি এবং ব্যান্ড সুইচ আমি তেল দিয়ে এটা ঠিক করে দিয়েছি এবং ওয়্যারগুলো আমি লাগিয়ে নিয়েছি। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এর যে সার্কিটটা, এই সার্কিটটাকে আমি লাগিয়ে দেবো, লাগিয়ে দেওয়ার পর স্ক্রুগুলো লাগিয়ে দিয়ে আমি এটা তোমাদেরকে বাজিয়ে দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা এই বোর্ডটাকে সেটিং করে আমি স্ক্রুগুলো লাগিয়ে দিলাম, ভালোভাবে টাইট করে নিলাম। তো এবার আমি তোমাদেরকে এটা অন করে দেখাবো যে এটা বাজছে কিনা, সেন্টার ধরছে কিনা, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা অন করে দিলাম, দেখতে পাচ্ছ এটা অন হয়ে গেছে।
আমার যে ঘরে বাঁশ রয়েছে, দেখতে পাচ্ছ এটা অন হয়ে গেছে, দেখতে পাচ্ছ জলের থাম করে এটা হচ্ছে বন্ধুরা এফএম সেন্টার বাজছে, ঠিক আছে। খাই, ফটো ফটো করে দেওয়ার পর মাছগুলো কিন্তু খাই। মাছগুলো সেখানে গিয়ে মানে খুব জমায়েত হয় আর কি। ঠিক আছে, এটা এফএম সেন্টার বাজছে এবং তোমাদেরকে আমি মিডিয়ামে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মিডিয়াম সেন্টার বন্ধুরা। তো কারেন্টের জন্য এই মিডিয়াম সেন্টারটা একটু সমস্যা করছে, ঠিক আছে। কারেন্টে বাজাচ্ছি তার জন্য এটা সমস্যা করছে, ঠিক আছে। ব্যাটারিতে বাজালে এটা সমস্যা আওয়াজ করবে না। তোমাদেরকে শর্টটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে শর্ট, ঠিক আছে, এটা হচ্ছে শর্ট, ঠিক আছে। তো শর্টও বাজছে, মিডিয়ামও বাজছে এবং এফএমও বাজছে, ঠিক আছে। আমি সবগুলো দেখে নিয়েছি, ঠিক আছে। এই দেখো জল খারাপ হয়ে গেলে মাছ ঠিক মতো এটা হচ্ছে এফএম, ঠিক আছে। তো এটা আমার রিপেয়ার হয়ে গেছে বন্ধুরা। চাইলে তোমরাও এইভাবে এই এফএম রেডিওগুলো খুলে তোমরা টুকটাক সমস্যা হলে রিপেয়ার করতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে আমি আবার আসবো।